কি রে আইনাল, কি দোনাল? এবার তো 2700টা রোজা চলে গেলে হ্যাঁ গেছে। এবার এইসব টাইমে তো আমটাম পাকছে খাইছি, ডাবডুব খাইছি মানে গাছের তা। এবার তো কিছু খাওয়াইলি নে। তো কিছু খাইলাম না। বাস সদারে দুই ফিট ডাব আছে, ইয়া খাবি নেই? গেলে এসো তো একটা লারা যা ভালো জায়গায় ল, এ ল। একসঙ্গে নামাই খেলে। লো বাবা, কি 27টা রোজা চললে গেলে এবছর কি বাজার টাজার করবেন না? বেটা বাজার কি করবো? টাকা পয়সা এই হাতে নাই, আর টাকা পয়সা হোক বাজার করবো মনে কর। আনলে এখন বলার মতো না, বরফে এবছর কিন্তু আমরা কোনো পিঠি খাই না, হুদা ভাত খাওয়ান যায়। মনে করছে আনলে রোজার যদি আনবো টাকা হারাবে কর। তো এক কাম করি দিয়ে কাছে, তুই তো আছে ডাব আছে, ডাব দিতে দেখতে পারিনি, এবার তো এটা মুড়ো আনতে পারিনি। থাক, আমি দেখি। বরফেই এখানে আনবো না, আনলে কিন্তু রোজার আনবো না দেখি গেলাম ডাব দিতে, দেখি বড়টা হয়েছে নাই, এই দেখা মতো হয়েছে নাই। ওকে, অর্ডার করেছি যে ডাব দেখতে একটা মুড়া কিনবো। ডাবগুলো নিয়ে লেখে ভাই, রোজা রমজানের দিনও মাঝে ডাব নেই। কি এরকম গরিবের সেরকম মাঝে খায়। আসসালামু আলাইকুম বাসু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিটা হুজুর? হ্যাঁ, এনে বই রেছেন কা? হুজুর কি এরকম মন মেজাজ ভালো না বুঝলেন? কে হইছে কি হবে? এই রোজা 27 টাকা এখন কোনোটা খালি ভাত খাচ্ছে না, খালি কয় যে আব্বা মাংস দিয়ে ভাত খাম। আর আমারও দেখা লাগবে কি আছে কোন নেটওয়ার্ক যে গাছে দুই ফিট ডাব হয়েছে, ডাব দুই ফিট দেখছিয়া দেখতেছিলাম যে রমজান মাসে কিছু বাধা খাবো, যাই দিয়ে গাছে ডাব দুই কিনে নিয়ে। তা কি আর হরবা, তাই আল্লাহ দ্বারা এই বিষয়ের দেওয়া বুদানি হেদায়ত পেয়ে করলাই রোজার মাসটায়। আর হুজুর আল্লাহ তার কই দিবেন, গরিবের তো আল্লাহ তারা কেউ নাই। এই দুঃখে আর বয়সে নিরিবিলি যে কি করবো, টাকা পয়সা হাতে নাই। তা কাম কাজ দিচ্ছে, কাম কাজ করো। আর হুজুর কাম কাজ দিয়ে করবো, কাম কাজ তো নাই দেখেন না। এই রমজান মাস কাম কাজ করবো কি করবো কোন? বাজারের দাম, একদিন কাম করে কি বাজার করা যায় কোন? আর তুমি কাম কর, আল্লাহ দ্বারে কও। আর জোরে আজানের সময় তো ইয়ে যাও, মসজিদ যাও। হুজুর জানতো এমন। আইনাল, দেখছো হুজুর আইছে, উবি পর না কেমন? আসসালামু আলাইকুম ইয়া হালালিকুম। এ না জানা সারা। এ তোরা মোরে সালাম দিলি না কবরস্থানে সালাম দিলি? রোড একশো হুজুর। রোজার মাসে আল্লাহ সবাই হেদায়ত দে, তবু দুইজন মনে আল্লাহ হেদায়ত দে না। হুজুর একটা ব্যাংকের কথা কইলেন না? তো দুইজন একটাও তো মসজিদের আশেপাশেও দেয়নি। কে হুজুর দৈনিক যে 1 তারিখ হতে যাই, 1 তারিখ হলো তো একরামের তো। ইফতারি হলো ঠিকই, নামাজ তো পড়তে দেয়নি। হুজুর আমি যে নামাজটা পড়ানি সঙ্গে আমি পিছতেই দেখেন মোর আসি কিনে, মোরা পিছতে নামাজ পড়ি একটু হলে চলে। তোরা তো ইফতার করতে যাও, তোরা কি একটা রোজা রাও? তোকে দেখতে তো মনে হয় না যে রোজা রয়। কে হুজুর 1 তারিখ হলে কি রোজা রাখা লাগবে? 1 তারিখ খোলাও তো এক ধরনের বড় সওয়াব। হুজুর এত মাল দেন না, এই মালই নষ্ট হয়ে যাবে, আমরা মানবতার খাতিরে যাই। হুজুর আমি তো জানিনি খাওয়ান অপচয়কারী শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হচ্ছি না, এইটা আমরা খাওয়ান দুকে যাই খাইয়ে খাওয়ান দুকে বেটারা ফলান যাইবে না। হুজুর আমি তো জানিনি এই রমজান মাসে কোনো খাওয়ানোর হিসাব নাই, এইটা আমরা রমজান মাসটা রোজা রইনি। কারণ আগে এই গেছে 11 মাস আমরা বেশি কিছু খাইনি, কারণ না খাওয়ানোর হিসাব আনলে, কারণ এইতে একটা মাস হিসাব নাই দিয়ে আমরা রোজা না রই খাইতে। আস্তাগফিরুল্লাহ। রোজা না রইয়া খাবি, আল্লাহ দ্বারা তোকে দোয়ারি, তোকে জানি হেদায়ত দিতে আল্লাহ। হুজুর আমরা ভালো কাম করি না? ডালিও পাইকে আইছে, ডালিও চলান লাগে ভাই, এই বাস্তু বাইরে পাইনি। এ বাপ্পু ভাই, বাপ্পু ভাই ঘরে আছো? কই তুমি? এ বাপ্পু ভাই। কেডা তার উদ্দেশ্য আইবে? কি কবা কও? বাপ্পু ভাই কোলায় ডাল দুগ্গ তো পাকছে, তুমি একদিন কাম হারতে পারবা মোর? আমরা যে ডায়লগ আছে একদিনই তোলা যাইবে। হ্যাঁ একদিন তোলা ভাই, তুমি কাল করে কইলো আমি জানি, আমি কাল সকালে এই যেমন খোলা যাই, আমি যেমন জানতে তো সকালে ভোরবেলা হলে ভাই। আমি যেমন। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? এখন ভালো গেলেন কই? গেলাম ওই বাসু ভাই গো ভাই, ডাল তো নাম লাগবে তো খোলায়, হেরখানে একটু ঠিক করতে গেলাম। হ্যাঁ রে ঠিক করে আইছি আমি, রোজা তো আমি কাল গো ইফতার খোলাম বুঝলেন আমার ঘরে। আমি 2-5 জন ছাত্র লইয়া আমার ঘরে আইন ইফতার খুলতে। ও আমু তো আপনি কি সুদের ব্যবসা বাদ দিয়েছে? সুদ বলতে? সুদ কিসের ভাই? কেমনে সুদ খাইতেন না? ওটারে সুদ কয় না, বোঝেন না, ওটারে কয় মুনাফা, ইন্টারেস্ট, বোঝেন নাই? বর্তমানে সুদ না, সুদ তো ওদের না, পাপ সুদ খাই, সুদ খাই না তো আমি। হুজুর আপনি তো সুদের ব্যবসা করেন, এই সুদের ব্যবসা করবো না করবো কি, কয় খামু কি, বোঝেন নাই?
হ্যাঁ আবার এই সুদের ব্যবসায় যে ধরেন দাম সব গাতে আছি, হ্যাঁ হ্যাঁ আবার এই যে ধরেন কতটা বছরের সুদের লাভ হয় হেই দিয়ে দাম সব করি, হাতে আমি জান্নাতে যাবো না। জান্নাত এবার জাহান্নাম রোজারাই দৈনিক বুঝেন নাই। জান্নাত জাহান্নাম হইলে আল্লাহর দ্বারে, বুঝেন না? আর আপনি তালুকদার মানুষ, আপনি সুদের ব্যবসা করবেন কি করতে? আপনার কি কমা আছে খোলা জায়গা জমি এই লাগাই খান, এবার যেটা দিয়ে সুদের ব্যবসা করেন এটাই দিয়ে ব্যবসা করি খান। সুদ কত বড় একটা খারাপ জিনিস জানেন? এটা কত বড় পাপ হয়। না নাহলে তো সুদের ব্যবসা না করলে তো এই টাকাগুলো পামু কই, কয় না কত মানের দাম কত করি, কত গরিব দুঃখী এই রুপিতে চলে বুঝেন নাই। মানে ব্যবসা করেন এই দিয়ে দান সাধ্য করেন। আর সুদের কথা কোরআন শরীফে কত জায়গায় নিষেধ করতে জানেন? আপনি আল্লাহ সঠিক বুঝছেন তো। এ জিহাদ গেলি কো এদিকে আয়। এই আমি কাম কাম বুঝলো, তুই ঘরে গিয়ে খেলতে ভাই। আচ্ছা রাখ মনে যা করলাম, মুরগা আর পেঁয়াজু আনেন আর বেগুনি আর আলুর চপ আনেন করে। আচ্ছা আমি যাই টাকা পাইলাম মনে, আর তুই ঘরে গিয়ে খেলতে আয়। ও বাসকু ভাই কিরা কি কাম কাজ করো এই দুগ্গ তোল্লা বেনিস্তি তালুকদার সাহেব, যেটা লইছি কি একজনের চলে যায় এখন। আরে ডাল কি বেশি হইছে নাই? ডাল তো আল্লাহ জানে মাশাআল্লাহ ভালোই হয়েছে। ঠিক মতো তোলো, ঠিক মতো তোলো। তালুকদার সাহেব, এই রোজার ইয়ে তো আসর দেশে ডালি আর চলতেছে এখন, মানে আজ একটু তাড়াতাড়ি যাওয়া লাগে। তোমার খালি কামে লইলি খেলি ছুটতা, তোমাকে রোজা রাও হারো হারো এমনি যাও এমনি যাও, মোরা রোজা রই না। এখন তো ঘন্টা টাইম আছে ইফতার করুন নিয়ে, তুমি এত হলেই যাওয়ার ফান্ডে পাগল হয়ে গেছো। কাম হারো এখন ঘন্টা কাম হারতে পারবা, কাম হারো। আপনি যান, আমি তুললে আই যান। এটুকু তুললে মিল করে যাই করিও। আর আমি যান তুললে আই, কি আর করবো। তালুকদার সাহেব বাড়ি আছো? কই? কেডা বাসু ভাই? আমি। আর তালুকদার সাহেব, পুরো কাম তো মোটামুটি শেষ হয়েছে, টাকা পয়সা কি দেবা? আমার আবার বাজার তা করতে হবে। লইয়েই বাইরে আইছি। তোমার বেতন কত? বেতন তো হলে 600, তা তুমি একটু বাড়াই ফেলে দাও। কারণ বাড়াই বাড়াই তোমার আছে 320 লই যাও, যে কাম হরছ রোজা রইয়া। কি দিলেন তালুকদার সাহেব? সকাল 7টার সময় কামে গেছি, এই সন্ধ্যা পর্যন্ত কাম করাইছেন, 300 আজকে লয় কোন। আর তুমি তো কামে অনেক ফাঁকি করছো, তুমি রোজা রই আরো কামে আরো দুর্বল হয়ে গেছো। রোজা রই তুমি জান্নাতে গেলে তা কি আমার কি নিয়ে বাঁচা জান্নাতে? তালুকদার সাহেব, জান্নাত জাহান্নাম, এই যে রোজা রইলি জান্নাত জাহান্নাম যাইবে এর একমাত্র আল্লাহর হাতে। কিনা জান্নাতে যায় কিনা জাহান্নাম যাবে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। আপনি আমার একটু বাড়াই সহায় দেন, এই রোজা রমজানের দিনে কত কষ্ট করে কাম করছি। বাড়াই দেওয়ার কোনো উপায় নেই, আমি যে আসলে হেয়ে দিয়ে দিয়েছি ওই তৈরি হইলেই তুমি চলিয়ে যাও। আমরা যত অত্যাচার এই গরিব আপনারা করেন। এ বাস্তু ভাই কি হইলে চিল্লে চিল্লি লাগাস করো গাছ রমজানের দিনে? কি এরকম হুজুর, সকাল 7টার সময় কামে গেছি, আর সন্ধ্যা পর্যন্ত কাম করেছি। আমি কইছি তালুকদার সাহেব, আমি এই যত রয়েছি আমার একটু আগে আগে ছাড়েন। কয় না তুমি সন্ধ্যা পর্যন্ত কাম করবা, এই কাম করে এটা হাতে 300 টাকা নামনে কয় আজকে 300 কোনো কাম আছে? তালুকদার সাহেব এটা একটা অন্যায় কি আছে? আর রোজার দিনে এত বড় অন্যায় করিলেন না। দিয়ে দেন তালুকদার সাহেব, অনেন আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজা রমজানের দিনে জমিনের কাজ কমাই দিতে, মানে আপনি হারে বেশি কাম করাইয়া আবার হার ন্যায্য মজুরিটাও দিতে আছেন, হার ন্যায্য মজুরিটা আপনি দিয়ে দেন। এই রোজা রইয়া যে কাম হরছে হ্যার বেতন হইয়াই হয়। আর হুজুর আমি দেখা ভোগা ঠেলা কথা কইতেছেন যে আমি হ্যার পক্ষে চলিয়ে গেছেন মেয়া। আর 300 টাকা দিই, আর 300 টাকা বেতন হয় মেয়া। আমার 100 টাকা দিই, আমি মোর পক্ষে কথা কন লাগলে আমি ওই ঘুষ মুষ সুদের মধ্যে যাচ্ছি না, আপনি হ্যাঁ ন্যায্য ওই বেদা দিতে আদর তার মন না ওইলে তুমি বাজার করতে যাও, আমি যাই, আমি তার মনে বেতন। তো হুজুর কি আর করা, এই দুনিয়ায় যত সব সবাই গরিব খুঁজে যায় লন। আমি কি কম, আমি তো আর বুঝাইছি কত, এরা ভালো হইবে না মনে হয়। কি কম কোন যত অত্যাচার এই গরিব খুঁজে যায়। আপনি কি কোন এই বর্তমান যে জবান এতে কি কৃষি হয় কোনো কিছু হয় কম? আর বর্তমানে বাংলাদেশের যে বাজারের যে দাম, বাংলাদেশ এই যে রমজান মাস পড়তে না পড়তেই বাংলাদেশের যত ব্যবসায়ী সবাই দাম বাড়াই দেয়। মানে আপনি কোন এতে কিছু হইবে 328, তারপরে এর মধ্যে তালুকদার সাহেব সন্ধ্যা কাম করাইয়া এই রোজার দিনে কত কষ্ট করে কাম করছে 300 টাকা। ব্যবসায়ীর আগে আর তো চুরি, রোজা আছে পর শুরু হচ্ছে ডাহাত, যার দাম আনলে 150 মানে 5 কি এরকম আল্লাহ ছাড়া এক হেদায়ত হইবে না। কি এরকম হুজুর যত সব অত্যাচার এই তোমার তো কোনো মানবতা নাই দেখতে। যত সব অত্যাচার এই গরিব প্রতি যায় বুঝলেন হুজুর। তো হুজুর আমি তো দোকানে যাই 300 টাকা কিনতে পারিনি। পোলারাই কইছিলে যাওয়ার সময় দোকান দিয়ে কিছু ইফতারি লই যাইতে, এখন দোকানও তো খুলছে আর পকেটের অবস্থা তো ভালো না, কেমনে নিমু থাও আজ বাড়ি চলে যাই। হাতে পাইছি ও দোকানে তো খোলা আছে, কিছু বাজার করতে পারিনি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই চাউল আছে? ও ভাই কোনটা লাগবে? ভাই এই মোড়াটা কেজি কত ভাই? মোড়ার কেজি তো 65 টাকা। কি বলেন ভাই, সেদিনকার তো এটা তো আগেও তো 50 টাকা কেজি ছিল ভাই। এটা তো প্রতি না প্রতি দাম বাড়াই দিয়েছেন। আর ভাই ইয়ে আছে, এই যে চিনি আছে? চিনিটা আছে। চিনি কেজি কত? 3 কেজি বেশি না 160। কি বলেন ভাই, সেদিনকার তো 30 টাকা কেজি ছিল। আর ভাই ডিমে আলি কত? ডিমরালে কমাই সময় 5 টাকার দিয়ে। 5 টাকা ডিমে আলি পকেটে করতে তো পারো না। তো ভাই খাও, কিছু নিব না। রাইট। এ ভাই খান। কই কি হইছে? আমি খালাই। কি হইছে ভাই? আপনি মাল নেবেন না আমি দাম দিয়ে থাকা? আমার কি সময়ের দাম নাই? আরে ভাই মানলুম কি আপনি যদি দাম চান একটা মাল নেওয়া দেখুন। এই 50 টাকা দাও, এইখানে 25 টাকা। কে দামটা চাইলাম কোথায়? 5-50 টাকা ডিমরালে দিয়েছি, অন্য দাম দিয়ে 60 টাকা করে বেচেন। ভাই ও ডিমে আলি 40 টাকা ছিল, আপনি রোজা না দিতে আমি দামটা বাড়াই দেন ভাই। স্যার না আমি কি কর দাম বাড়াইছি? স্যার না আমি মাল নেবেন নাকি জান? আরে ওঠেন বাসু ভাই, কি হয়েছে? এ ভাই কি হয়েছে? আরে ধাক্কা দিলেন কেন? আরে ভাই টাকা দেবো না করবো কি? কমিতে জানা খরাতি মরাতে আইয়া এরার দাম দিকে ওরার দাম দিয়ে কোনো মাল নেবে না কিছু না। হ্যাঁ আইয়ে আমি 60 করে নিয়ে কিছু না, মাল নেবে না দাম দিকে দেখা। আমি তো ঢাকা দিচ্ছি, আমি তো আর মারিয়ে ফেলাইছেন। হুজুর কেমনি মানলুম কোন? 50 টাকা চাল ভাই তাই 25 টাকা, ওদিকে 5-50 টাকা ডিমে তাই যদি 70 টাকা, তা আপনি কোন কেমনি মানলুম? জি সব দেখে সত্যি। আরে হুজুর 11টা মাস কোন ব্যবসা নেই, একটা মাস ব্যবসা করি, একটা মাস না ব্যবসা হলে মোরা বউ বাচ্চা মাই গুলা লই কেমনে খাম কোন? আমরা এটাই কে বুঝাতে না? মেয়েরা 11টা মাস এমনি গরিব দুঃখী অত্যাচার করেন, এই একটা মাস নাহলে বাদ দেন। আর বাহিরে দেখি প্রত্যেক দেশে এই রোজার মাস আইলে সবকিছুর দাম কমাই দেয়, আর এই খালি বাংলাদেশেই দেখলাম দাম দ্বিগুণ। এই যে আপনাদের এত দাম, এই মাল কি রাখছেন কবে? এত 1 মাস আগে রাখা মাল, এর এত দাম চান? হুজুর ভাই 11টা মাস যে মোরা ছাড় দিয়ে এলাম, এই সময় কি মোরা একটা টাকা লাভ করছি? এখন যদি এই 1 মাস যদি ডাবল না লাভ করতে পারি তাহলে মোরা কি খাম কোন? না ভাই, 11 মাস কোনো লাভ করেন না। আর বাংলাদেশে 95% মুসলমান থাকতে এই অবস্থায়, এই বাহিরে যাই দেন প্রত্যেক দেশে মালের দাম অর্ধেক করেন নিয়ে, বাংলাদেশই এত দাম বাড়তি। কে হুজুর হেরা যাবার ওই ভাই 11 মাসে যে হেরা টাকা উড়াই লাই লাভের টা। আপনাকে লাগে তর্কেও পারন যাবে না। হুজুর লয় আপনাকে আল্লাহ হেদায়েত দেখ। কি কম যত অত্যাচার সব গরিব দিয়ে যায়। এই আপনি মন টন খারাপ করেন না, আর এই ঠান্ডায় তাদের নিহাত বাড়ি ইফতার খোলায় আইগির নিবেন। হুজুর মন আর কি খারাপ করবো, যত অত্যাচার সব গরিবে উঠে দিয়ে যায়। আর তার ধরে ইফতার করে আমি তো সকালে তার কাম করলাম, কই আমার তো কইলি না। এলে মনে হয় আর এই বিভিন্ন চাপে মনে নাই আমার কয়জন লই দিতেছে, আপনি আইয়েন। আচ্ছা আচ্ছা, আমি জান বাড়িতে জোগাড় নামাজের মানে আজানের সময় ইয়েছে। হয় হ্যাঁ কই এদিকে আয়। ও কতই বাজার আনছেন? কি এর বাজার আনবো কর? বাজার আর কি আনবো না? সারাদিন কাম করে 300 টাকা পাইছি। পেজু টেজু কিছু আনেন নাই? পিএস তোর পেজু এবার বাজার তো করতে পারি না। ওটা আজই আছে। টাকা পাইছি 300, কি বাজার করবো? দোকানে গেছিলাম, দোকানের তো দাম করতে পারি নাই। তুই এক কাম কর, ওই তুই জোগাড় ওই তার তো সেবে একটা ঘরে ঈদ করবে, ইফতারি করবে, ইফতারি হান্ডি খাইয়ে বললো। আচ্ছা 50 টাকা দিন মোবাইল ঘুমো। স্যার তো আনি নি ঘরে বই আনো দাদা খাইতে নে বা তুই এসে মোবাইল লিয়ে দেন। কি কো মনে দাও দিচ্ছে নে। না 50 আরে টাকা কইছে দাও। না দেন 50 আরে দিচ্ছে নে আর না টাকা পয়সা নাই, দেন দই 30 টাকা দিলাম যা। ওই জোগাড় এই করতে হবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গেছে কৃষি বাকি বাস্তু ভাই, তুমি আইলা, তোমার দাওয়াত দিলাম না? আপনি মনে হলে মানে আমি তৈরি করে দিতে চাই। আমি দাওয়াত দিই নাকি? আমি এনে দেখি না ভালো ভালো লোক দাওয়াত দেখি না দেন, এই লাগে কি ওনার লাগে ভাই। আমি দাওয়াত দিই ভালো মানুষ, তার মানে আর কি আমার উপকার হইবে, বুঝেন না? এ ভাই তুমি করলে দাও, তুমি করলে দাও ভাই। মানে কি জানে এনে ইফতার খোলাই তো বেতেন না। হ্যাঁ বাস্তু ভাই কারাও, আর আপনারা আমি কি বুঝাই যান কিছুই তো বুঝেন না। একদে ইফতার খোলাই তো লাইছি একজন রোজা রয়েছে জানে, এবার আর রোজা রয়েছে আপনি আজ তো কাজ করতে বরংটা আমিও দাওয়াত দেওয়া উচিত। আর আর নবীজি কই গেছে যে একজন রোজাদার ব্যক্তি এক গ্লাস পানি দিয়ে খাওয়াইলেও এটা একটা রোজার সব পাই। আপনার ইফতার আপনিই খান। চল বাস্তু ভাই আমরা ওদিক যাই। না ভাই আর না ভাই, খারাই কি তালুক করছে এখানে কি আমার কাছে হুজুরে তো ভ্রমণ করাইছেন তো আমি তো আপনি খেন্দর
আসুন এই রমজানের উসিলায় একে অপরের পাশে দাঁড়াই, আর ধনী গরিব সবাই মিলে পবিত্র মাহের রমজান পালন করি, আর আমরা সবাই মিলে রমজানের পবিত্রতা রক্ষা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা।